হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চাপা ভুদন এরা তো এদের বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছে না, তার জন্য এরা কিন্তু খুব দুশ্চিন্তা করছে। আর বাড়িতেও তো সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে যে বাচ্চাটা কোথায় গেল। তখন একলব্যের মা একলব্যকে ফোন করেছে। ফোন করে রাঙাকে কিন্তু সব কথা জানাচ্ছে। রাঙা এটা শুনে তো অবাক, যে কি বলছিস তুই, বাচ্চাটা কোথায় চলে গেল। রাঙাও তো চিন্তায় পড়ে যায়। এবার ফোনে কথা বলতে বলতে রাঙা কিন্তু গাড়ির মধ্যে একটা কেউ হাত দিয়ে বাড়ি মারছে এই জিনিসটা দেখতে পায়। তো রাঙা তো অবাক হয়ে যায়। ফোনটা তখন একলব্যের হাতে দিয়ে গাড়ির দিকে দৌড়তে থাকে। আর গাড়ির ওখানে গিয়ে দেখে যে বাচ্চাটা তো গাড়ির ভেতরে আছে। তখন গাড়ির ডিক্কিটা খুলে বাচ্চাটাকে ভেতর থেকে বের করে। বাচ্চাটাকে তখন জিজ্ঞাসা করতেই জানতে পারে যে তাদের সাথে আসবে বলে বাচ্চাটা গাড়িতে উঠে পড়েছিল। এবার তো বাচ্চাটাকে দেখে সবাই আর কি বলছে যে এবার তাকে কে দেখে রাখবে, আমাদের পুরো আনন্দটাই মাটি করে দিল। সবাই বলা বলি করছে, ময়নার হাজবেন্ড, বৃন্দার বর কিন্তু হাসছে। আর এদিকে সাত্তকী বারবার বলছে, তুই হাসছিস কেন, তুই চুপ করে থাক। রাঙা তখন বাচ্চাটা যাতে ভয় না পেয়ে যায় বাচ্চাটাকে সান্ত্বনা দিয়ে বলছে যে ভয় পাস না সোনা, তোর রাঙা দিদি তোর সাথে আছে। এটা দেখে একলব্যের কিন্তু একটু হলেও ভালো লাগে। এরপর রাঙা একলব্যকে বলছে যে উড়ানবাবু তুই একটু বাড়িতে ফোন করে বলে দে যে বাচ্চাটাকে পাওয়া গেছে। তখন তো একলব্য তাই করে, তার মাকে সবটা জানিয়ে দেয়। তার মা তখন একটু স্বস্তি বোধ করে। এরপরে ভুদনরা একটু স্বস্তি বোধ করে এই কথাটা জানতে পেরে আর কি। এরপরে একলব্যের বাবা ভুদনদের বলছে, চিন্তা করিস না, ও ওখানে সবার সাথে রং টং খেলবে, ও আনন্দেই থাকবে, কোনো চিন্তা করিস না। তারপর ভুদন বলছে যে আমরা বরঞ্চ ওখানে যাই, গিয়ে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আনি। তখন একলব্যের মা বলছে, না না, তোরা ওখানে যাস না, তোরা ওখানে গেলে রাঙা আরও অস্বস্তিতে পড়বে। দেখা গেল একলব্যের বাবা বলছে, তখন তোরা ওখানে গেলে আবার কে কি উল্টোপাল্টা বলে দেবে, তখন রাঙার মাথা গরম হয়ে যাবে, তার চেয়ে বরঞ্চ তোরা এখানেই থাক। এরপর ভুদনরা যখন চিন্তা করছে বাচ্চাটাকে নিয়ে, তখন একলব্যের বাবা মা বলছে যে ওখানে রাঙা আছে, ও বাচ্চাটাকে দেখে রাখবে, তোরা চিন্তা করিস না, যা তোরা গিয়ে বাইরে রং খেল। এই বলে তো ভুদন চাপা এরা সবাই চলে যায় বাইরে। তখন একলব্যের মা বলছে যে সত্যি খুব কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। আর এদিকে একলব্যের বাবাও বলছে, একে তো অচেনা জায়গা, কখন যে কি হয়। পিসিমা তখন বলছে, সত্যি আজকালকার বাচ্চাদের সামলানো একটা দায় বটে। এরপরে একলব্যের মা বলছে যে আমার মনটা না কেমন একটা খচখচ করছে, আমার মনে হচ্ছে রাঙা একলব্য এরা পার্টিতে না গেলেই মনে হয় ভালো হতো। চিন্তা হচ্ছে একলব্যের মায়ের। এরপরে রাঙা বাচ্চাটাকে এক জায়গাতে বসিয়ে তাকে শরবত খেতে দেয় আর বলছে, দেখ তুই কিন্তু আর এরকমটা কখনো করবি না, বুঝতে পেরেছিস, কারণ এরকম করে বাইরে কিন্তু বেরিয়ে যেতে নেই। আর কারণ বাইরে কিন্তু অনেক বিপদ ঘুরে বেড়াচ্ছে, কখন বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছিস। এরকমভাবে ভয় দেখাচ্ছে আর ভয় দেখিয়ে বাচ্চাটাকে সাবধান করছে রাঙা। বলছে অনেক অজানা বিপদ কিন্তু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছিস, কখনো কাউকে না বলে এইভাবে কোথাও যেতে নেই। এই বলে বারবার করে বাচ্চাটাকে সাবধান করছে। আর বাচ্চাটাকে এক জায়গায় বসে শরবত খেতে দিয়েছে, মিষ্টি খেতে দিয়েছে। বলছে তুই কিন্তু এখানেই বসে থাকবি, কোথাও কিন্তু যাবি না, আমি একটু পরেই তোকে আবার খাবার এনে দেবো, বুঝতে পেরেছিস, তুই কিন্তু খবরদার কোথাও যাবি না, বারবার করে রাঙা বলছে। তখন সেখানে একলব্য আসে। একলব্য এসে বলছে, তুমি চিন্তা করো না, চারিদিকে এত সিকিউরিটি গার্ড আছে, এত ওয়েটার ঘুরে বেড়াচ্ছে চারদিকে, ও কিচ্ছু হবে না, কেউ কোনো কিচ্ছু করতে পারবে না, ওকে নিয়ে যেতেও পারবে না, তুমি কোনো চিন্তা করো না। এইভাবে রাঙামতিকে বলছে একলব্য। তারপর বাচ্চাটার গালে রাঙামতি একলব্য দুজনেই রং মাখিয়ে দেয়। এরপরে রাঙা কিন্তু বাচ্চাটাকে আবারও সাবধান করছে, দেখ তোকে যা বলেছি সেটা কিন্তু মনে রাখবি, কোথাও কিন্তু যাবি না, কেমন, ওদিকে কিন্তু মা বাবাও চিন্তা করছে, ওই জন্য একদম আমি যা বলছি তাই করবি। এই বলে বাচ্চাটাকে ওখানে বসিয়ে রাঙা আর একলব্য চলে যায় সবার সাথে রং খেলবে, সবার সাথে আর কি যায় একটু, ওকে ওখানে বসে থাকতে বলে, একটা সুরক্ষিত জায়গাতেই বসিয়ে রাখে রাঙা। কিন্তু কে জানে যে বিপদ তো ওদের আশেপাশেই ঘোরাফেরা করছে, সবসময় যেন তাদের দিকে নজর এড়িয়ে বসে আছে। সেই মুখ ঢাকা মহিলাকে আবারও দেখা যাচ্ছে যে রাঙাদের সবসময় ফলো করে বেড়াচ্ছে। এবার রাঙা আর একলব্য ওখান থেকে চলে যেতেই সেই মহিলা একজন ওয়েটারকে বাচ্চাটাকে তুলে নেওয়ার জন্য ইশারা করছে। তারপর সেই মহিলা সেখান থেকে চলে যেতে ওয়েটারটা বাচ্চাটার কাছে চলে আসে আর আশেপাশে দেখছে যে কেউ ওদেরকে দেখছে কিনা। এদিকে দেখা যাচ্ছে যে একলব্যের মা তার একলব্যের বাবার সাথে কথা বলছে আর কি, যে শোনো সামনে কিন্তু রাঙার স্টেট চ্যাম্পিয়নশিপ, তাই রাঙা যাতে একদম পর্যাপ্ত পরিমাণে সময় পায় প্র্যাকটিস করার, সেটা আমাদেরকে দেখতে হবে। তার জন্য ওর বাড়িতে কাজ করাটা বন্ধ করতে হবে। ও বাড়িতে সব সময় বলতে থাকে আমি সবটা দেখে নেব, সবটা সামলে নেব, সব কাজ করে নেব। এই জন্যে না সবাই ওকে পেয়ে বসছে, বাইরের লোকগুলো ওকে এই জন্যই কাজের লোক বলার সুযোগ পাচ্ছে, এটা কিন্তু বন্ধ করতে হবে।
একলব্যের মা কিছুতেই চান না যে রাঙা হেরে যাক। উনি বলছেন যে এত কষ্ট করে রাঙা এত দূর পৌঁছেছে, এবার ওকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর আমাদেরকে ওকে সাহায্য করতে হবে। একলব্যের বাবা তখন বলছে, কিন্তু রাঙা কি সেটা শুনবে? সারাদিন তো সবার সমস্যা নিয়ে এদিক ওদিক বনবন করে ঘুরে বেড়াচ্ছে। একলব্যের মা বলছে, না, ওকে শুনতেই হবে, কারণ সারাদিন যদি এই কাজ সেই কাজ মাথায় চাপ নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে ওর কাজটা কখন হবে, ওর প্র্যাকটিসটা কখন হবে? এরপরে একলব্যের বাবা চিন্তা করে বলছেন যে এই যে পুলিশের ব্যাপারটা নিয়ে যে ও এত মাথা ঘামিয়ে ফেললো, আমি তখনই বারণ করেছিলাম। শুধু শুধু ঘরে বাইরে নিজের জন্য আর আমাদের জন্য শত্রু তৈরি করে ফেললো। নিজের তো শত্রু বাঁধালোই বাড়ির সবারও বিপদের উপক্রম করলো। তখন একলব্যের মা বলছে, সেই জন্যই তো বলছি, রাঙাকে স্টেট চ্যাম্পিয়নশিপটা মানে জিততে আমাদেরকে সাহায্য করতেই হবে। তার জন্য বাড়ির সমস্ত কাজকর্মকে বন্ধ করাতে হবে, আর একজন কাজের লোক রেখে নিতে হবে। সে বরঞ্চ বাড়ির বাকি কাজগুলো দেখে নেবে, আর আমরা রান্নার দিকটা দেখে নেব। অন্যদিকে দেখা যাচ্ছে যে পার্টিতে আহিরিকে কেউ খুঁজে না পেয়ে কিন্তু বৃন্দারা বারবার করে বলছে যে কি ব্যাপার, আহিরি আমাদেরকে এখানে আমন্ত্রণ করলো আর আহিরি এখানে নেই, ব্যাপারটা ঠিক লাগছে না। আচ্ছা একলব্য, তোমার সাথে কি আহিরির কোনো সমস্যা হয়েছে নাকি, কোনো ঝগড়া হয়েছে? কারণ রাঙা আসলে মিসেস কলকাতা হয়েছে, তো তো মানে মিসেস কলকাতা কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে, তো সেই জন্য আহিরির একটু অভিমান হতে পারে আর কি। তখন আহিরির অভিমান হওয়ার কি আছে, এই কথাটা বলছে একলব্য। বলছে যে মিস ইন্ডিয়া মানে মিস কলকাতা রাঙামতির হওয়ার সঙ্গে আহিরির অভিমানের ঠিক কী সম্পর্ক আছে, এটা আমি বুঝতে পারলাম না। তখন বৃন্দা বলছে যে না, আসলে তোমার তো আহিরির সাথেই বিয়েটা হওয়ার কথা ছিল, তো ভুলবশত রাঙার সাথে হয়ে গেছে আর কি। তো আহিরির সাথে বিয়ে হলে তো আজকে মিস কলকাতা চ্যাম্পিয়নটাতে ওই পার্টিসিপেট করতে পারতো, আর হয়তো মিস কলকাতাটা সেও হতে পারতো, তাই নয় কি? সেই কথাটাই বলছি আর কি। তখন এটা শুনে একলব্য বৃন্দাকে বলছে যে সত্যি তোমাকে না আজ অব্দি চিনে ওঠা গেল না। তুমি না সব কিছুর মধ্যে একটা খুঁত বের করাটা, এটা তোমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আহিরি যদি অভিমানী হতো, তাহলে আহিরি কি সবার জন্য বাড়িতে এসে এই ইভেন্টের টিকিটগুলো দিত সবাইকে? তোমার না সব কিছুর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না করলেই নয়। এরপরে ময়না আর কি বলছে যে ঠিক আছে, তুমি একটা তুমি একটা আহিরিকে ফোন করেই দেখো না যে কি হয়। তখন যেই একলব্য আহিরিকে ফোন করতে যাবে, দেখা যাচ্ছে আহিরি একটা অ্যানাউন্সমেন্ট করছে, সেখানে এসে পড়ে, আর আহিরির হাতে গিটার। কিছুক্ষণের মধ্যেই সেই গিটার বাজিয়ে আহিরি গান করতে শুরু করে। তখন তো সেই গান শুনে সবাই নাচতে শুরু করে, এমনকি একলব্যের বাড়ির লোকজনও, তার বৌদিরা সবাই মিলে একসাথে ডান্স করতে শুরু করে দেয়। এরপরে দেখা যাচ্ছে যে যার হাজব্যান্ডদের নিয়ে ডান্স করতে শুরু করেছে। এদিকে আহিরি একলব্যের কাছে এগিয়ে যায়, একলব্যের হাত ধরে একলব্যের সাথে ডান্স করছে। একলব্য দাঁড়িয়ে আছে, তার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আহিরি ডান্স করছে আর কি। একলব্যের এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না, সে বারবার করে রাঙার দিকে তাকাচ্ছে। রাঙাও একলব্যের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে যে রাঙা একলব্যের কাছে এসেছে, বলছে গালে আবির দেওয়া যদি তুই পছন্দ না করিস, তাই আমি তোর পায়ে আবির দিচ্ছি। এই বলে রাঙামতি মানে একলব্যের পায়ে আবির দিচ্ছে। এরপরে যখন রাঙার আবির দেওয়া হয়ে যায়, তখন একলব্য রাঙাকে বলছে, আজকের দিনে কি বলে জানো না, বুড়া না মানো হোলি হে। এই বলে রাঙার গালে আবির মাখিয়ে দিচ্ছে একলব্য। ওই দিক থেকে দেখা যাচ্ছে যে আহিরি থালায় করে আবির নিয়ে আসছে একলব্যকে দেবে বলে। আর যখন দেখছে যে রাঙাকে একলব্য গালে আবির দিয়ে দিচ্ছে, এটা দেখে কিন্তু একটুও ভালো লাগে না আহিরির মন খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে একলব্য আর রাঙা কিন্তু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর হাসছে। এটা দেখে আহিরির একদম সহ্য হয় না। রাঙা আর একলব্য কিন্তু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কোনো কিছুর পরোয়া না করে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেটাকে তো ওখানে বসিয়ে এসছে রাঙা। এবার সেই ওয়েটার কি করছে, সেই মহিলার কথা অনুযায়ী বাচ্চাটির কাছে গেছে। বাচ্চাটির কাছে গিয়ে বলছে, চলো রং খেলবো। বলে, না, আমাকে রাঙা দিদি এখানেই বসে থাকতে বলেছে। বলছে, হ্যাঁ এখানেই থাকবে তো, ওই তো আমরা ওই সাইডটাতে যাবো, গিয়ে রং খেলবো, কিচ্ছু হবে না, চলো। এই বলে বাচ্চাটাকে কিন্তু সরাসরি একদম বাইরে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে রাঙা সেখানে আসে, আর বাচ্চাটাকে দেখতে না পেয়ে তো খুব চিন্তায় পড়ে যায়। এদিক ওদিক ছুটোছুটি করছে, দেখছে, সবাইকে জিজ্ঞেস করছে, কিন্তু বাচ্চাটির খোঁজ কিন্তু পায় না। এরপর রাঙা একদম বাইরের দিকে বেরিয়ে যায়, বাইরে গেট দিয়ে। আর বেরোতেই দেখে যে নিচে মাটিতে একটা তাবিজ পড়ে আছে। সেই তাবিজটা বাচ্চাটার গলায় ছিল। আর এটা দেখে কিন্তু রাঙা অবাক হয়ে যায়, আর মনে মনে একটা সন্দেহ করতে থাকে যে নিশ্চয়ই বাচ্চাটার কোনো বিপদ হয়েছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।